আমি নিশ্চিন্ত আজ যে বাড়ির সবাই পেট পুরে ভালোভাবে খেতে পারবে। আর হ্যাঁ, তুমি যে এত রিস্ক নিয়ে আমাকে হেল্প করতে এলে তার জন্য থ্যাংক ইউ। তুই ভেবে দেখো, সেরেছে রাজীব। যদি আমাদের স্বামী সিদ্ধানন্দ এই দৃশ্যটি দেখে তাহলে একটা কেলেঙ্কারি হবে, বুঝতে পারছি। কি বলছেন বলুন তো? মানে এরকম সর্বনেশে অলক্ষণে কথা বলবেন না। এই দৃশ্য যদি একবার সিদ্ধার্থ চোখে পড়ে তাহলে কি ব্যাস হয়ে গেল, সব শেষ। ভাই সিদ্ধার্থ, মানে শোনো না, বলছি তুমি না এটা নিয়ে কোনো ঝামেলা করো না। না রাজীব, আমি না কথা দিয়ে কথা রাখি। আমি যে সইটা কেন করেছিলাম সেটা আমি ভুলিনি, মনে আছে আমার। কিন্তু দাদাইর এটা জানা উচিত। আমি দাদিকে ডাকছি। আরে বাবা, সিদ্ধার্থ! বাহ, রংটা কি সুন্দর বেরিয়েছে দেখেছো? গন্ধটাও কি ভালো বেরিয়েছে। পুরো রান্নাটাই তো তুমি করে দিলে। না না বড় বাবু, রান্না করা হেল্প করা কি এক নাকি? আপনি তো রান্না করলেন। গোপাল, বড়বাবুকে এরকম হেপ্পি তো দেখিনি কখনো। দেখো সিনটা দেখো। কি হচ্ছে এখানে? মিঠাই তুমি এখানে কেন? তুমি কি মাংসটা রাঁধছো নাকি? না, আমি কেন রাঁধবো? বড়বাবুই রান্না করেছেন। আরে বড় বড় ঠাকুররাও একটু হেল্প না করে রান্না করতে পারে নাকি? আমি তো শুধু সেইটুকুই করছিলাম। দ্যাটস আ লাই দাদাই, দ্যাটস আ টেরিবল লাই। মাংসের রং দেখে বোঝা যাচ্ছে ওই রান্নাটা করেছে। শোনো দাদাই, তুমি ওকে স্পেয়ার করবে না। দিস ইজ নট ডান। বাবা, তোমার নাতিকে কি কেউ বিচার করতে বলেছে নাকি? সবটাতে ওর ওস্তাদি কেন? ও নিজে পারতো এরকম রান্না করতে, হ্যাঁ? আর এই নিয়ে যেন মিঠাইকে এরপরে কোনো কথা না শোনায়। প্রত্যেকের একটা মানবিকতা বোধ থাকে, এবারের প্রত্যেকের মানবিকতা বোধটাই চলে গেছে। মানবিকতা? মানবিকতা কার চলে গেছে এই বাড়িতে? না 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 না, বলো আমাকে, আমি শুনতে চাই। বলো কে? রাজীব কুমার। হ্যাঁ দাদাই। সিদ্ধার্থ বোধহয় মুচলেখাটা সই করেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু দেখি যেতে দাও। আমার একটা কথা আছে দাদাই। দেখুন, বাবা মেয়ের সম্পর্কের মধ্যে কি কোনো নিয়ম থাকতে পারে? আর যদি আপনি কোনো অসুবিধে পড়েন তাহলে মামি ডার্লিং কি দূরে সরে থাকতে পারবেন? তা সে যতই নিয়মের ব্যাপার থাকুক না কেন। একেবারে কাঁদতে কাঁদতে ছুটে চলে আসতো। রাজীবদা, তোমরা মিঠাইয়ের কোনো দোষই দেখো না, তাই না? না না, দেখছি তো, দেখছি। মিঠাই, তুমি কেন হেল্প করেছো? তা কি করবো বলো দাদু? তুমি বড়বাবুকে এত কড়া একটা শাস্তি দিয়েছো যে বড়বাবু ঘেমে নিয়ে ভয় একেবারে একসার হয়ে গেছে। সত্যি তো, কতজন লোকের রান্না, কতজন খাবে? কিছুটা যদি গন্ডগোল হয়ে যেত তাহলে তো বড়বাবু একেবারে লজ্জায় পড়ে যেত না? সেটা আমি কি করে হতে দিতাম? আর তোমার নারী তো এমনিতেই এক জানে, এত বকাবকি করে না সবাইকে। আরে এরকম সিচুয়েশনটা তো বুঝতে হবে নাকি? না না, আমি তো কোনো সিচুয়েশনই বুঝি না। সব সিচুয়েশন তোমাদের জিনিয়াস বোঝে। সেই জন্য তো সারাশি নিয়ে টেস্টের পিছনে দৌড়েছিল আমার কলিগদের সামনে, মনে নেই? এই একটা কথা নিয়ে কতবার কথা শোনাবে তুমি মিঠাইকে? এই হলো তোমার নাতির দোষ বাবা। মানে কেউ যদি কোনো এক মুহূর্তে কোনো একটা অন্যায় করে বসে তাহলে সারা জীবন মনেও রাখে, আবার সারা জীবন সেটা নিয়ে কথাও শোনায়, অথচ নিজে এক্সপেক্ট করে সবাই সেটা ভুলে যাবে যদি ও কোনো অন্যায় করে বসে। যাকে, আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি মাংসটা খেয়ে দেখবে তো? দাদু, আমি দিচ্ছি। তুমি না নিজেকে একটু কন্ট্রোল করো, জানো তো? মিষ্টি আর মাংস কন্ট্রোল করে কিছু হয় না। আসলে আমি নেই, আমি আছি। আরে বড় দেখে তোলো বাবা, বড় বড়। বাকি দিদি? হ্যাঁ, মানে
থাক, আমরা পরে, ছোট বাবা কি বলেন, আমরা পরে 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 খাবো। ভয় পেয়েছি। দাদা কেমন হয়েছে? সমরেশ, আমি এই স্বাদে পরিতৃপ্ত হয়ে তোমার সাজা কমিয়ে দিলাম। তুমি আজকে খালি নিজের হাতে সবাইকে পরিবেশন করবে। তোমাকে সেই কাজে সব ছেলেরা সাহায্য করবে। সিদ্ধানন্দ বাদ যাবে না। আমি ওসব করতে পারবো না। না, পারবো না বললে তো হবে না। আজকে যে যা পারে না সেটাই তো করতে। ধরো আজকে ছেলেরা মেয়েদের পরিবেশন করবে। নাও নাও ফুলগুলো। ওই যে ডালটা দেখো, ওই যে রাখা আছে, ওটা বোধহয় চোখে পড়েনি। অফকোর্স ওটা দিয়ে আমি ফুলগুলো পারলাম অ্যাকচুয়ালি। শোনো মিঠাই, এই অভিমানের ড্রামাটা না প্লিজ বন্ধ করো এবারে, সবাই কষ্ট পাচ্ছে। শোনো, মিঠাটা সবসময় ড্রামা করে না। হ্যাঁ, এইবার কিন্তু মিঠা সত্যি খুব, এবার মিঠার সত্যি খুব কষ্ট হয়েছে। অবশ্য দাদুর নাতি তো এসব ইষ্টুবিদ কষ্ট টষ্ট বোঝে না। কিন্তু কষ্ট হয়। হ্যাঁ, যাকে ফুলগুলোর জন্য থাঙ্কু। এত ঝামেলা না করলেও হতো, মিঠাই ঠিক ম্যানেজ করে নিত। এই ফুলগুলো চুলে লাগাবো, যাই পিসিকে বলে। দাঁড়াও, ফেলে গেছো দেখো। ধরো। তুমি দাদুর নাতিকে যতটাই ভিলেন ভাবো, দাদুর নাতি কিন্তু অতটা খারাপ নয়। খারাপ। সো এবারে কি একটু নাচো,
মিউজিক চালাও, নাচো, কেউ কিছু বলবে না, দাদু নাতিও তোমাকে বকবে না। গো। এটা সত্যি হলো? গোপাল, তুমি তো সত্যি সত্যি মিঠাই হেপ্পি করে দিলে। জয় গোপাল। এটা যে কেন কষ্ট পায়, কেনই বা হ্যাপি হয়ে যায় কে জানে। জিসাস ক্রাইস্ট সেভ মি। আরে সিডি, এসো না, চলো চলো চলো। রান্নাঘরে আমি কি করব? আরে অনেক কাজ আছে, এসো। আরে চলো চলো চলো। কোনো কাজ নেই। আরে সব আছে, তুমি এখানে দাঁড়াও না। কি একটা ইয়ার্কি মারবে তো এখন? এই আর কি কি ব্যাপার? কি কি হচ্ছে এখানে? দেখলি তো শ্রী, থাকতে পারলো না লোকটা, ঠিক চলে এলো। আহা গিন্নি, তোমাকে ছেড়ে দূরে দূরে থাকি কি করে বলো তো? সেই আচ্ছা সিডি বয়, তুমি মিঠাই রানীকে কি করে হ্যাপি করলে বলো তো? হ্যাঁ, আমিও কি শ্রীকে একটা ফুল দেব? না মানে চুলে ফিক্স করব। নতুন জামাই বাবু, ভুল করে একবার কথা বলে ফেলেছি, মানে এই নয় যে আমি ক্ষমা করে দিয়েছি। খুব বার বেড়েছে, যা তাই আর কি করে চলে। এই রাতুল, শোনো, বউকে জ্বালাতন করা কিন্তু একটা ক্রাইম, মনে রেখো। আরে তাই তো সিডি বয়ের কাছে জানতে চাইছি যে কি করা উচিত আমার। তোর অ্যাডভাইস গুলো না আর কাজে লাগছে না, পুরনো হয়ে গেছে। হ্যাঁ, এখন শহরে একটা নতুন লাভার বয় এসেছে। ওমা তাই নাকি? কি কি? আসতে পারি? বিশ্বাস জানে বসে, আসুন আসুন। বসুন। আরে এই যে মিঠাই, না না বসার সময় নেই জানো। বলছি সিদ্ধেশ্বরবাবু কোথায়? আসলে আমি খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছি, বুঝেছো? আসলে তোমার মাধ্যমেই তো সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সাথে আমার একটা আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই খবরটা শুনে না এসে পারলাম না। যাও দাদুকে একটু তাড়াতাড়ি ডাকো। দাদু তো বাড়ি নেই, আশ্রম থেকে ঠাম্মাকে নিয়ে ফিরবে। কেন, কোনো বিপদ হয়েছে বিশ্বাস জ্যাঠামশাই? কাকা একটু দেখবেন? হ্যাঁ বিশেষবাবু, আপনি আগে এসে বসুন প্লিজ। আসুন আসুন। প্লিজ আসুন না, বসুন না। মিঠাই একটু চায়ের ব্যবস্থা করুন। হ্যাঁ আমি এক্ষুনি। মিঠাই, চায়ের দরকার নেই, আমার তাড়া আছে। আমাকে এক্ষুনি চেম্বারে যেতে হবে, ক্লায়েন্ট ওয়েট করছে। সমাজবাবু, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছি। আপনাদের সিদ্ধেশ্বর মোদক গ্রুপের ফুড লাইসেন্সটা কিন্তু যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতে পারে। আপনাদের বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাসি মিষ্টি বিক্রি হচ্ছে, এই খবরটা ফুড ইন্সপেকশন ডিপার্টমেন্টে গেছে। তার মানে নিশ্চয়ই কেউ নালিশ করেছে, তাই ভেতরে ভেতরে এই ঘটনা ঘটছে। পার্টিকুলারলি আপনাদের 3টে দোকানের বিরুদ্ধে অভিযোগটা আছে: বেহালা, দেশপ্রিয় পার্ক, বেগবাগান। আমার এক উকিল বন্ধু কথায় কথা আমাকে এগুলো বললেন। আমি খবরটা শুনে না এসে থাকতে পারলাম না। কিন্তু বিশ্বাস জ্যাঠামশাই, আমাদের সব অতিরিক্ত মিষ্টি ওই অনাথ আশ্রমে চলে যাবে। সেটা তোমরা দেখো,
খোঁজ নাও। তবে একটা কথা কিন্তু বলে দিচ্ছি, যে কোনো মুহূর্তে ফুড ইন্সপেক্টর কিন্তু ইন্সপেকশনে আসবে। আর এটা তো সত্যি যে এই 3টে দোকানে কিন্তু গন্ডগোলে কাণ্ড হয়। ভাইফোঁটার সময় আমি নিজেই তো দেখেছি। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। দেখুন আপনারা কি করবেন। চলি মিঠাই। কাকাই, এই 3টে দোকান কিন্তু সন্ধ্যা দেখে। কিছু না জেনে শুনে যেন সন্ধ্যাকে অ্যাকিউজ না করা হয়। দাদাই আসুক, তারপর দেখবে। কি কথা হচ্ছে রে ভাই? কে অ্যাকিউজ করবে আমাকে? সোম, যে 3টে দোকান তুমি দেখছো সেখান থেকে কি বাসি মিষ্টি বিক্রি করা হচ্ছে? সত্যি কথা বলবে সোম, একদম সত্যি কথা। আমরা খবর পেয়েছি, আমাদের কাছে খবর এসছে আমাদের লাইসেন্স ক্যান্সেল হতে পারে এর জন্য। কথাটা কি সত্যি? আপনি কি কোনোভাবে আমার দিকে আঙুল তুলছেন? হ্যাঁ, তুলছি, তোমার দিকে আঙুল তুলছি। আমার বিশ্বাস তোমার এই কাণ্ডের জন্য আমাদের গোটা গ্রুপটা বদনাম হতে চলেছে। তোমাকে আমি বেশি কিছু বলবো না, কিন্তু একটা অ্যাডভাইস দেব, প্লিজ নিজের বুদ্ধিতে চলো। অন্য কারোর বুদ্ধিতে চলার কোনো দরকার নেই তোমার। প্লিজ, যদি তুমি মনে করো যে অ্যাডভাইসটা রাখা তোমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব, তাহলে প্লিজ রেখো। ফোর্স করছি না। তোরসা, কাজটা কিন্তু ঠিক হয়নি, এটাই বলবে তো এখন? বলো, দোকানদারদের বলবে কাল থেকে যাতে বাসি মিষ্টি বিক্রি না হয়, তাই তো? বলো বলো বলো। ইনসাল্ট করবে করো, অবশ্য তুমি তো সিরার মিঠার সামনে আমাকে ইনসাল্ট করতে পছন্দ করো। ডেকে আনবো ওদেরকে? কেন উত্তেজিত হচ্ছে এত? তুমি কিচ্ছু বলিনি আমি। প্লিজ আমাকে একটু ঠান্ডা মাথায় না ভাবতে দাও। আমাদের আগে খোঁজ নিতে হবে কোন ফুড ইন্সপেক্টর আসছে, আর সেটা কালই খোঁজ নিচ্ছে। ইন্সপেকশন একটা হবেই সেটা বুঝে গেছি। সিট যে ইদানিং মিঠাইকে অন্ধভাবে সাপোর্ট করে, আমার জাস্ট বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। কি হলো মিঠাই? মিঠাই, কথা বলছো না কেন? কি হলো? একটা খুব বড় বিপদ আসতে চলেছে, খুব বড় বিপদ। মানে? যেভাবে বড়দা দাদুর সমস্ত নিয়ম কানুন ভেঙে ফেলছে নিজের দোকানগুলোর জন্য, তাতে তো সব কটা দোকানের বদনাম হয়ে যাবে। ঠিক যেভাবে ভাই ফোটার সময় বড়দা নিজের দোকানের মিষ্টির দাম বাড়িয়ে দিয়েছিল আর খদ্দেররা খুব খেপে গিয়েছিল, এবার তো খদ্দেররা ভাববে সিদ্ধেশ্বর মোদকের সব কটা দোকানের কোয়ালিটি পড়ে গেছে।
সেটা তো দাদুর অপমান, তাই না বলো? আমি কি করবো এবার? গোপাল, গোপাল, গোপাল বেরিয়ে ছেলে গোপাল, তুমি বলে দাও মিঠাইকে কি করতে হবে। বলে দাও গোপাল, বলে দাও মিঠাইকে কি করতে হবে। মিঠাই 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 রিল্যাক্স, এসো শান্ত হও, বসো। আমার কথাটা শোনো মন দিয়ে। মিঠাই, কতবার বারণ করেছি চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছবে না। এই আনহাইজেনিক হ্যাবিটগুলো না বিরক্তিকর লাগে আমার। ধরো এটা। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এখন শরীর স্বাস্থ্য নিয়ে মাথা ঘামাতে শুরু করলেন। সব তো মিঠাইয়ের দোষ না? তো এখনো আমায় বকাবকি করা শুরু হলো না যে? না মানে মিঠাই কাউকে কিছু না জানিয়ে ছদ্মবেশ নিয়ে খোঁজ নিতে গেছে সত্যি বাসি মিষ্টি বিক্রি হচ্ছে কিনা। দিদিমণি খুব রেগে গেছে, বর্তাও পছন্দ করেনি। আরেকজন বকলো না যে? বকাবকি করে আর কি লাভ হবে বলো? আননেসেসারিলি মুখটা বেজার করে বসে থাকবে, অ্যাটিটিউড দেখাবে, কথা বলবে না। শাড়িটা চেঞ্জ করে নাও, একদম ভালো লাগছে না এটাতে। ধরো। আমি দেখিয়ে দেব সোম কিভাবে ওর বিজনেসটা দাঁড় করাতে পারে। মিঠাই রানী ভাবতো না যে ওর জন্যই সিদ্ধেশ্বর মতো গ্রুপ ফ্লারিশ করছে। এবার ও এটা দেখবে যে ওকে ছাড়া সোম কিভাবে ওর বিজনেসটা ফ্লারিশ করতে পারে। ইনফ্যাক্ট আমি সোমকে গাইড করব। হ্যাঁ, তোরা দেখবি যে সোম কোথা থেকে কোথায় পৌঁছে যায়। বাট আজকে এই পরিবেশে আমি সোমকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না। সরি, বেরোলাম। দিদিমণি, তুমি থামালে না কেন দিদিমণি? কেন থামাবো বলো তো? টেস কি কথা শোনার মতন অবস্থায় ছিল? আচ্ছা মিঠাই, তুমি সামান্য সামান্য ব্যাপারে এত ওভার রিঅ্যাক্ট করো, প্র্যাঙ্ক করো, ঝগড়া করো, যাকে তাকে কথা শুনিয়ে দাও। আজ টেস তোমার উপরে হাত তুলছিল আর তুমি রিঅ্যাক্ট করলে না, কিছু বললে না ওকে। ভাই, সব বিষয়ে উত্তর দেওয়া যায় না, পেরাঙ্ক করা যায় না। এটা তুমি আমায় শিখিয়েছ। পরিস্থিতি বুঝতে হয়, তাই না? আমি এখন নিজের ইনসাল্ট নিয়ে ভাবছি না। আমি ভাবছি দাদুকে নিয়ে, এই ফ্যামিলিকে নিয়ে, বিজনেসটা নিয়ে। দেখো, দাদু আমাদের সবাইকে পিকনিকে নিয়ে গেল যাতে আমরা সবাই একজোট হয়ে থাকি, একসাথে থাকি। আর ফিরে আসতে না আসতে আমরা আলাদা হয়ে গেলাম। আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না। আর এই সবটাই তো আমার জন্য হলো, বলো? আমার জন্য হলো। মিঠাই, স্টপ ক্রাইং। তোমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। না না না, আমি কেন গেলাম বলো তো ছদ্মবেশে, কাউকে না জানিয়ে? আমি না গেলে তো আজকে রাতে এরকম একটা ঘটনা ঘটতো না। বড়বাবু সব শুনে ফেললেন। গোপাল, তুমি কি করলে এটা? কি করলে এটা? দাদুর উপস্থিতিতে এই বিজনেসটা দুটো নামে চলবে। দাদুর মনের অবস্থাটা কি হবে বলো তো? মনে হবে না দাদুর শরীরের অংশ ভাগ করে নিল কেউ?
দাদু না থাকা অবস্থায় আমি কেন নিজের বুদ্ধি খাটাতে গেলাম বলো তো? আচ্ছা তুমি আমাকে বকো না, আমাকে শাসন করো না তুমি। মিঠাই, মিঠাই স্টপ ক্রাইং, অনেক রাত হয়েছে। টায়ার্ড লাগছে না তোমার? চলো শোবে চলো। তুমি যাও, আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে। তুই কি সারাতে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে নাকি? আমি কি করবো, আমি সামলাতে পারছি না তো নিজেকে। আমি খুব কন্ট্রোল করতে চাইছি কিন্তু হচ্ছে না। আমার মাঝে মাঝে এরকম হয়, আমার আমার কান্না থামতে চায় না। ভেরি স্যাড। তো ইউজুয়ালি এরকম সিচুয়েশনে কি করো তুমি? মানে লাস্ট টাইম কি করেছিলে এই কান্না থামানোর জন্য? আবার শেষবার তো করিম চাচার দোকান থেকে চা টিপ পাউরুটি খেয়েছিল। চা ডিম পাউরুটি খেয়ে কান্না থেমে গেল? হ্যাঁ গেছিল তো। কোথায় তোমার এই করিম চাচার দোকান? জনাইতে। জিসাস ক্রাইস্ট, আমার জনাইতে যেতে হবে। ঠিক আছে, আমি আমি কান্নাটা কন্ট্রোল করতে পারছি না। সর্বনাশ করেছে, তার মানে এখন জনাইতে যেতেই হবে। না না, গিয়ে লাভ নেই, করিম চাচার দোকান বন্ধ হয়ে গেছে। আর আজ রাতে আমার কান্না থামবে না। আমি আমি এত বড় একটা ভুল করে ফেলেছি। মিঠাই, স্টপ ক্রাইং। আমি কতবার বলছি তো তোমাকে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি কিছু করোনি। চলো। কোথায় যাবো? তুমি চেঞ্জ করে নাও তাড়াতাড়ি। আর শোনো, বেশি প্রশ্ন করো না, হ্যাঁ? বেশি প্রশ্ন করলে না আমার মাথাটা ধরে যায়, ইরিটেশন হয় আমার। চলো।
এট লাস্ট, হ্যাঁ? থ্যাংক গড, অ্যাটলিস্ট এরপর দাদাই ফিরে এসে বলবে না যে পিকনিক থেকে তো হ্যাপি মিঠাই রানীর ফেরার কথা ছিল, স্যাড মিঠাই রানী কেন ফিরেছে। এমনিতেই তো বাড়িতে সবাই আমাকে ভিলেন বানানোর চেষ্টা করে। থ্যাংক ইউ গোপাল আমার মিঠাই রানীকে হ্যাপি করার জন্য। মিঠাই, এই কাণ্ডটা যদি আরো 5 মিনিট কন্টিনিউ হতো না, আমি নিজেই কেঁদে ফেলতাম। ধরো এটা। দাদা, থ্যাংক ইউ দাদা মিঠাই রানীকে হ্যাপি করার জন্য। আপনার জন্যই হ্যাপি হয়েছে। আচ্ছা, 500 টাকা দিলে? মিঠাই প্লিজ এসব নিয়ে আমাকে একদম জ্ঞান দিতে এসো না। অ্যাটলিস্ট মিঠাই রানী হ্যাপি তো হলো। দেখো, দাদাই ফিরে এসে এমনিতেই একটা বড় শক পাবে, তারপর তোমাকে এই অবস্থায় দেখলে আরো আপসেট হয়ে যাবে। আর আমার মনে হয় এসব সেন্টিমেন্টসের সামনে 500 টাকার কোনো ভ্যালিউ নেই, তাই তো? চলো বাড়ি চলো, অন্তত একটু বাড়ি গিয়ে ঘুমাই। আজকে মিঠাই এত স্যাড ছিল দাদুর নাতি ভালোবাসে না বলে। গোপাল, কজন দাদুর নাতির মতো সম্মান দিতে জানে বলো তো? আমাকে তুমি এমন একজনের জীবনে এনে ফেললে গোপাল। মিঠাই কি করে? কি ব্যাপার? হ্যাঁ সিদ্ধার্থ, কি হলো? বড় মামার হঠাৎ কি হলো? বাবা, বাবা কি হয়েছে বাবা? খুব খুব কষ্ট হচ্ছে। তোরা সবাই মিলে চলে এলি কেন? আমি নিপাকে বারণ করেছিলাম তোদেরকে এভাবে ডেকে আনতে। তোর তো খেলাও আছে আজকে। আমি এখন ভালো আছি রে, অনেকটাই সুস্থ। ছাড়ো তো খেলা, হঠাৎ তোমার বুকে ব্যথাটা কেন হলো বলো তো? এরকম তো আগে কখনো হয়নি বাবা। তুমি অবশ্য বড্ড অনিয়ম করো। শোনো, আমি বলে দিচ্ছি এখন থেকে আর এত কাজ করবে না তুমি। দেখো দেখো মেয়েটাকে দেখো, পাগলি মেয়ে কোথাকার। ওরে, অর্ধেক কাজ তো মিঠাই করে দেয়। আমাদের তো সত্যি বলতে কাজ অনেক কমে গেছে, কারখানাতেও তো যেতে হয় না আর। তা বললে চলবে না সীতামা দিদি, তুমি একটু বেশি করে বলো। আমি তো খাবার দিয়ে আসি, কিন্তু খাবারটা পাশে পড়ে থাকে। রাজিতা, তুমি প্লিজ একটু স্ত্রীকে সামলিও, নাহলে কিন্তু ও টুর্নামেন্টের ম্যাচটা মিস করবে। আমার ডক্টর আঙ্কেলের সাথে কথা হয়েছে, উনি আসবেন কিন্তু একটু দেরি হবে। বলছি, তুমি যদি এখানে থাকো তাহলে আমি একটু নিশ্চিন্তে অফিসে যেতে পারবো, মানে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, অফিস যদি যেতেই হয় তাহলে তুমি বরং এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি আছি, আমি এদিকটা সবটা সামলে নেব। আর ততক্ষণে নিশ্চয়ই বাকিরাও চলে আসবেন। থ্যাংক ইউ। কি হলো গিন্নি, বড় মামা কেমন আছেন এখন? বলছে তো এখন একটু ভালো আছে, ওষুধটা বোধহয় কাজ করছে। আর স্ত্রী একটু পরেই বেরোবে, ভাইয়া নিয়ে যাবে ওকে। মনে হচ্ছে জানো তো, ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। চিন্তা করিস না আর। যেমন দাদাই তেমন তার ছেলেরা, হেলথ নিয়ে তো কেউ কনসিয়াসই না।
এতবার করে বলেছি রেগুলার চেক আপ করাতে, কেউ আমার কথাই শোনে না। এ বাড়িতে তো কাউকে কিছু বলাই যায় না। আর ভালো লাগে না জানো তো। এরপর দাদি থামিয়ে সেই জিনিসগুলো সামলাতে পারবে? আরে শ্রী, তোর দাদাকে বল অফিস চলে যেতে। তোরা সবাই তো আছিস না, শুধু শুধু ওর কাজের ক্ষতি করার কোনো দরকার নেই। ওকে অফিসে যেতে বল। থ্যাংক ইউ রাজিদা। দাদা ভাই, শ্রী, আঙ্কেল কেমন আছেন? আচ্ছা এখন একটু বেটার। দাদা ভাই, বাবা বললো তুই অফিসে চলে যা। এখানে দাঁড়িয়ে শুধু শুধু রাগারাগি করবি, তাতে বাবা উত্তেজিত হয়ে পড়বে, কোনো দরকার নেই। বেটার তুই অফিস চলে যা। শ্রী, এটা কি বিহেভিয়ার? হ্যাঁ, সিট কিন্তু ভেতর ভেতর আঙ্কেলকে নিয়ে কনসার্নড। তুমি এমন বলে অ্যাজ ইফ সিট এখানে থাকলে আঙ্কেল আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু আগের মতো নেই শ্রী, তোমার কথায় হার্ট হয়, প্লিজ। ভাইয়া, শ্রীয়ের অবস্থাটাও বোঝো, ওরও তো মাথার ঠিক নেই না। সিট, তুমি টেনশন করো না, সব ঠিক হবে। শোনো, বলছি কি কি হচ্ছে জানিয়ে দেবে সকলে। ডাক্তার জ্যাঠামশাই কি বললেন না বললেন? টেনশনে পড়ে গেছে দাদুর নাতি, টেনশন থেকে চেঁচামেচি করছে। কিন্তু বড়বাবু তো সে কথা বুঝবেন না। কি করেছে বাবা ছেলের একটু নির্মিষ হবে গোপাল। ছোট মামা, আমি বরং যাই চট করে ওষুধগুলো নিয়ে আসি। রাজীব, তুমি কেন যাবে? মহাদেব আছে, ওই পারবে নিয়ে আসতে। না না দাদা, রাজীব ঠিকই বলেছে, আমাদেরই যাওয়া উচিত। চল তো। হ্যাঁ চলুন। বড়বাবু, এগুলো কি মানে কার? মানে ডাক্তার যেটা বলেছেন আপনাকে আপনার ছেলের মতন খাবার দাবারই খেতে হবে। ব্যাস হয়ে গেল। সমু, একদম ঝামেলা করবি না, এগুলো খেয়ে নিবি। বর্দা, আমরা বুঝতে পেরেছি তুই খুব বিপদে পড়েছিস। বড়টাকে শেষ পর্যন্ত সিডের মতন খাবার খেতে হবে। বেশ হচ্ছে, কথা শুনবে না, কিছু না। এবার ছেলের ধমক খাও। এই দেখো, বলতে না বলতেই দাদুভাই এসে হাজির। কি বাবার শরীরের খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসছো বুঝি অফিস থেকে? খুব ভালো করেছো। এবার থেকে বাবাকে শাসন করো, যাতে শরীর স্বাস্থ্যের যত্ন নেয়। দাদাই, তোমরা কি একটা নতুন হাব তৈরি করবে বলে পিসিজি কে কনস্ট্রাকশন আর ডিজাইনিং এর দায়িত্ব দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছিলাম। বাবা এ বিষয়ে এখনো কিছু জানে না। আই সি, তাই ভাবছিলাম আমি, কারণ দাদাই কথা দিয়ে কথা রাখেনি, এরকম কখনো হয়নি। আহা, কি হয়েছে বলবে তো? অ্যাকচুয়ালি দাদাই পিসিজি নিয়ম অনুযায়ী কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে ক্লায়েন্টকে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। কনস্ট্রাকশন আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল দাদাই। ইনফ্যাক্ট কন্ট্রাক্টরকেও ডাকা হয়েছিল, কিন্তু সিদ্ধেশ্বর মতো গ্রুপ থেকে কোনো অ্যামাউন্ট এখনো জমা পড়েনি। দাদাই,
অফিসে সবার খুব ফেস লস হয়েছে, আর আমাকে সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি ব্যাপারটা নিজের মতন করে হ্যান্ডেল করতাম। দ্যাটস ইট, আর কিছুই না। মিঠাই, বড়বাবুর খাবারটা ওনার ঘরে গিয়ে দিয়ে এসো। ওনার শরীরটা একই ঠিক নেই। এরকম সময় যদি উনি খাওয়া দাওয়া না করেন শরীরটা আরো বিগড়ে যাবে। যাও প্লিজ, যাও। দাদি, সরি। বিশ্বাস করো, আমি কথাগুলো সবার সামনে তুলতে চাইনি, কিন্তু আজ অফিসে আমাকে সবার সামনে খুব অপমানিত হতে হয়েছিল, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। দাদু, ডাক্তার যেটা বলেছেন, বড়বাবু যাতে কোনো রকম রাগারাগি বা চেঁচামেচি না করে, এই কথাটা তোমার নাতিকে একটু মাথায় রাখতে বলো। দাদু ভাই, প্রত্যেক পরিবারেই এমন একটা সময় আসে যখন সব ঝড়গুলো একসঙ্গে শুরু হয়। আমাদের বাড়িতেই দেখো, ব্যবসাটা ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে, সমরেশের শরীর ভেঙে যাচ্ছে। কি বিপত্তির মধ্যে পড়লাম আমরা। যেন কিন্নি ওই জমিটার পেছনে অনেকটা টাকা আটকে আছে। সমরেশ নিজের পকেট থেকে অনেক টাকা দিয়েছে। এখন লগ্নি করার লোককে না পেলে খুব সমস্যায় পড়ে যাবে, খুব বিপদ হয়ে যাবে সমরেশের। কি করবো তো কিছু বুঝতে পারছি না। গিন্নি, অমুকে বলো তো একবার সমরেশের সঙ্গে কথা বলতে। সমুটা তো মুখ ফুটে বলে না কিছু। তোমাদের বড়বাবুকে বলো, ডক্টর আঙ্কেল কিন্তু বারবার বলে গেছেন উনি যেন সময় মতন খাওয়া দাওয়া করেন আর সময় মতো ঘুমাতে যান। উনি যদি ডক্টর আঙ্কেলের কথা না শোনেন তাহলে ওনার শরীরটা আরো বেশি খারাপ হবে, আর বাড়ি শুদ্ধ সবাই টেনশন করবে। উনি যদি ডক্টর আঙ্কেলের কথাটা শোনেন, কি ক্ষতিটা হবে বলো তো? মিঠাই, দাদাই কিন্তু ভিতরে ভিতরে খুব আপসেট হয়ে আছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করছে না। এই বাড়িতে সবাই সেই কাজগুলোই করে যেগুলো দাদাই একদম পছন্দ করে না। এতে কিন্তু দাদাই ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। মিঠাই, আসলে আপনার ছেলেও খুব বেশি টেনশন করে। আপনার শরীরটা ভালো নেই তো? না মিঠাই, বিষয়টা শুধু আমার শরীরের জন্য নয়। সিদ্ধার্থকে অফিসে সত্যি খুব অপমানিত হতে হয়েছে আমার কারণে। ও মুখটা ছোট হয়ে গেছে। হয়তো আমার শরীরের কথা ভেবে ও রাগারাগি করছে না, কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট চটে আছে। খুব স্বাভাবিক সেটা। ওর জায়গায় আমি থাকলেও হয়তো রেগেই যেতাম। যাই হোক, তুমি সিদ্ধার্থকে বলো কালকে আমি ওর অফিসে গিয়ে ওর বসের সাথে কথা বলবো।
কটা দিন সময় চেয়ে আসবো, ক্ষমা চেয়ে নেব, যাতে ওকে এই বিষয় নিয়ে অফিসে কেউ বিরক্ত না করে, আমি সেটাও রিকোয়েস্ট করব। বলছি আমি কাল আপনার সঙ্গে যেতে পারি বড়বাবু? না মানে আপনি তো দোকানের তরফেই যাবেন, তাই না? সঙ্গে একজন কর্মচারী যেতে পারে না বড়বাবু? আমি গিয়ে ক্ষমা চাইব? ওখানে ওভাবে সবার সামনে আপনি ঝুঁকবেন? না না, আর কাকাবাবু তো থাকবেন ওখানে, আমি কথা বলবো কাকাবাবুর সঙ্গে গিয়ে। যেটা হয়েছে সেটাতে তো কারোর হাত নেই। বেশ তো, যেও আমার সঙ্গে। তবে মিঠাই, ক্ষমা আমাকেই চাইতে হবে। যা হয়েছে সবটাই তো আমার কারণে। মিঠাই, তুমি যে আমার সঙ্গে যেতে চাইলে শুনে ভালো লাগলো। ভরসা পেলাম মিঠাই। থ্যাংক ইউ। আর রাত জাগবেন না বড়বাবু, আপনি শুতে যান। কিছু লাগলে আমাকে ডাকবেন কিন্তু। হ্যাঁ, কিরে, কি টনিক দিয়েছিলি তোর উচ্চ বাবুকে? মিঠাই, বলছি যে এইরকম একটা অলৌকিক কাণ্ড তুমি ঘটালে কি করে? গোপাল যে সবটা সামলে দিয়েছে, এটাই অনেক গো বড় জামাই বাবু। আজকে অফিসে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। দিদিমণিও বড়বাবুকে কথা শোনাতে ছাড়েনি গো। তবে ঠাম্মা তোমার নাতির যে সুবুদ্ধি হয়েছে, এটাই তো অনেক। বলো থাকো গোপাল, থাকো। এই তো সিদ্ধার্থ, আমরা এইমাত্র সব শুনলাম। সত্যি তুমি যা করেছো সেটা দৃষ্টান্তমূলক। আজকালকার দিনে এরকম দেখা যায় না। আমরা তো দেখেছি যে তুমি বড় মামার মুখে মুখে জবাব দাও। এ বাড়িতে তোমাদের চেঁচামেচি তো লেগেই আছে। কতবার আমাদের মনে হয়েছে যে বাবার সঙ্গে এইভাবে কথা বলাটা তোমার উচিত নয়। কিন্তু আজ তুমি দেখিয়ে দিয়েছো যে ছেলের কর্তব্য কি। দাদাই, বলুন না, আমরা কজন পারি এইভাবে নিজের লোকের বিপদের দিনে তার পাশে দাঁড়াতে? মা, আজ যদি বড় বৌদি বেঁচে থাকতো কত আনন্দ পেত, তাই না?
মা বেঁচে নেই বলেই তো এইটুকু করলাম পিপি। আর যদি মা বেঁচে থাকতো তাহলে মা নিজের হাজবেন্ডকে সেভ করার জন্য সর্বস্ব দিয়ে দিত। আমি যাই ভাবি না কেন, মায়ের কাছে তো তার হাজবেন্ড বরাবর ভগবানই ছিল। বুঝি সেটা বোধহয় মায়ের হাজবেন্ড কখনো রিয়েলাইজই করেননি। এনিওয়ে দাদাই, দাদাই আমার কয়েকজন ইনভেস্টরের সাথে কথা হয়েছে। হ্যাঁ দাদাই, রুডিও কয়েকজন ইনভেস্টরের সাথে কথা বলছে। আগামী 2-3 দিনের মধ্যে একটা মিটিং ফিক্স করিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমি কাল একটা কনফারেন্সের জন্য মুম্বাই যাব। সেখানে গিয়ে আমিও 2-1 সাথে আলাপ করব, তাদের সাথে কথা বলে দেখবো কি করা যায়। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করছি সবাইকে, কেউ যেন এই বিষয়টা নিয়ে বাড়িতে আর কোনো টেনশন না করে। এই কনফারেন্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি নিশ্চিন্তে এই কনফারেন্সটা সেরে ফিরতে চাই দাদাই। সমরেশ, এটা মানতেই হবে, তোমার এক হীরের টুকরো ছেলে হয়েছে। তাই বলি ওর মনটা বুঝো, কথাটা ধরো না। মিঠাই বলে দেখ সব ঠিক আছে কিনা, বলি মাথা ঠান্ডা আছে তো? দাদু, একটা কথা আমি না বলে থাকতে পারছি না, জানো তো। আচ্ছা, তোমাদের বাড়ির রাগী ছেলে কি সবসময় সিনেমার রাগে রাগে হিরো না সাজলেই নয়? হ্যাঁ, এই দেখো এইরকম করে এলো। এসে টেবিলের উপর এইভাবে রাগীদের মতন চেকটাকে রেখে দিল। হিরো, কি হিরো হিরো ভাব, বাবারে বাবা। দাদু জানো তো, তোমার নাতি না সিনেমার হিরো সাজলেই ভালো হতো, ভালো মানাতো। হাসছো? তোমরা হাসছো কেন শুনি? আরে বাবা, বাবার বিপদে ছেলে বাবার পাশে দাঁড়িয়েছে, তাহলে বাবা একটু ভরসা পেয়েছে। তেতে তো কথা শুনে বড় বাবাকে কষ্ট না দিলে কি চলছিল না এবারে রাগি? Let's play. মিঠাই, একটু জল দাও না। হ্যাঁ, এই নাও, খাও খাও। এই নাও, জলটা তোমার কাছে রাখো, তো যাবে।
আরে টেনশন হচ্ছে, কি করবো বল। দাদা, মানে একটা খারাপ খবর আছে। এই যে শকুনি সামন্ত শ্রীয়ের খেলাটাকে খুব ভালো করে স্টাডি করেছে। আরে তো তাতে কি হয়েছে? আরে রাতুল, এত টেনশন নেবার তো কিছু নেই, এসব তো হয়েই থাকে। হ্যাঁ, এসব তো হয়েই থাকে, কিন্তু মানে ওটা তো শকুনি, একেবারে মানে শকুনি মামার মতো মাথায় বুদ্ধি, সেটাই আর কি। যাকে আমি বরং বাইরে থেকে আরো কিছু খবর নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও যাও। আচ্ছা, কারোর নাম শকুনি হয়? আহা হা, ছোট গিন্নি, ওটা নিশ্চয়ই ওনার ডাক নাম। লোকটা কিন্তু মনে হচ্ছে বেশ ধূর্ত, কেমন করে তাকিয়ে আছে দেখ। ও মিঠাই, কি দেখছো বলো তো ওভাবে? কি মনে হচ্ছে গো? তোমার গোপাল আমাদের শ্রীকে জিতিয়ে দেবে তো? না হলে কিন্তু শ্রী খুব ভেঙে পড়বে গো। দিদি, তুমি একটা জিনিস নোটিশ করেছো? এই শকুনি দাদা শুধু আমার দিদির চোখের দিকে তাকিয়ে আছে। আবার কোটের দিকে কিন্তু তাকিয়ে নেই, চোখের দিকে তাকিয়ে আছে। আমি তো বুঝি না এই খেলা। আচ্ছা, এই শকুনি মশাই আগের থেকে ধরার চেষ্টা করছে না তো সেটা আমাদের কি চাল দেবে? তো খুব বেশি নার্ভাস লাগছে। হলো স্যান্ডির ভিডিও কল। শ্রীয়ের ফিনালে না আজ শেষ হয়ে গেছে নাকি? হ্যালো 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 হ্যালো, কি হচ্ছে স্যান্ডি, কি খবর? হ্যাঁ, হলো হচ্ছে 3 cheers for Mayogini. Hip hip. One second. এই শ্রী, দাদা ভাই জানিস আজ মিঠাই কি করেছে? সবার আগে আমি জানতে চাই তুই কি করেছিস। কি করেছিস তুই? Congratulations from the bottom of my heart. Okay? তোরা সবাই মিলে আজকে সেলিব্রেট কর, আমি তারপর ফিরে এসে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। ডান? বলি তুমি কেষ্ট মাসের আগেই ফিরছো তো দাদু ভাই? এবছর কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বড়দিনে হুল্লোড় করবো। দাদা আই এম সরি, আমি ক্রিসমাস এবারে তোমাদের সাথে থাকতে পারবো না গো। আমার এখানে অনেক কাজও পড়েছে, তাছাড়া টিকিটও পাওয়া যাবে না।
কি বলছো ভাই সিদ্ধার্থ? আরে বাবা, ওই দিনটাই তো মাটি হয়ে যাবে। তুমি নাহলে কি করে হবে? আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, রিল্যাক্স রিল্যাক্স, সবাই চুপ করো, চুপ করো প্লিজ প্লিজ, চুপ করো। বুঝি সবাই আপসেট হয়ে পড়ো না এরকম। দেখো, শ্রী আজকে জিতেছে, ওর ভিক্টরিটা তো সেলিব্রেট করা উচিত। তারপর না হয় আমি ফিরে এসে আবার একসাথে সেলিব্রেট করবো, সেম থিং। আচ্ছা, এবার মিঠাইকে দাও ফোনটা। হ্যাঁ, কি বললি তুই? তুই মিঠাইয়ের সাথে আলাদাভাবে কথা বলতে চাস? ছোট বৌদি, শুনেছিস? আলাদাভাবে কথা বলবি? আরে মিঠাই, যাও যাও যাও, তোমার উচ্ছে বাবু তোমার সঙ্গে প্রাইভেট টক করবে, যাও যাও। রাজীব দা, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। কথা বল। ও প্রাইভেট টক। প্রাইভেট প্রাইভেট। হ্যাঁ বলো। ইটস এ রিকোয়েস্ট, প্লিজ এরকম লজ্জা লজ্জা মুখ করে কথা বলো না। হ্যাঁ, সবাই ভাববে আমরা কি না কি কথা বলছি, তাই না? কোনো মানে হয় ছেলেটা পুরো বাবা কাকার ঘাত পেয়েছে। কাকা মানে এক্কেরে বেরসিক। কি বলা আছে বলে ফেলা হোক। শোনো মিঠাই, সবাইকে চিয়ার আপ করার দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম, ওকে? এবারে ক্রিসমাস ট্রি এর জন্য সবাইকে সেটা বোঝাও, দাদাই যেন কোনো সেলিব্রেশন বাদ না দেয়। তারপর আমি আসবো, সবাই একসাথে সেলিব্রেট করবো, খাওয়া দাওয়া হবে, ওকে? ওয়ান সেকেন্ড, একটা ফোন আসছে, আমি পরে ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো দাদাই শোনো না, আমি বলছি দাদা ভাই তো সেই ছোটবেলা থেকেই একটা দিন আমাদের সাথে থাকতো, বলো? এখন না হয় সব ওকেশনেই থাকে, কিন্তু ক্রিসমাসের দিনই থাকবে না। আমার মনে হয় দাদা ভাই ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। হ্যাঁ দাদাই, শ্রী কিন্তু একদম ঠিক বলেছে। না না, এটাও সিরিয়াল দাদা, শ্রীতমা দিদি, সেটা হয় না। আচ্ছা তোমরা সবাই কি চাও বলো তো? এই মিঠাই মার্ডার হয়ে যাক? হ্যাঁ, একবার যদি এসে শোনে তোমার দাদা ভাই যা যা বলেছে সেগুলো মিঠাই করেনি, তাহলে মিঠাইয়ের কি অবস্থা হবে সেটা কি কেউ ভেবে দেখেছে? বলা হবে মিঠাই, তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম আর তুমি সেটা করতে পারলে না। ননসেন্স, ডিসগাস্টিং। এটাই বলা হবে তো? হ্যাঁ, এটাই বলা হবে তো? হ্যাঁ, বলা হবে বই কি, বলা হবে বই কি। আমি একমত, আমি একমত। আমিও একমত। তাহলে দাদাই তুমি এত ভেবো না তো, তুমি বরং প্ল্যানটা করো। আচ্ছা, প্ল্যানটা তো হবে, কিন্তু বাবা বলছিলাম প্রত্যেকবারের মতো এবারেও সবাই ওই ইচ্ছাপত্র পেশ করতে পারবে তো সান্তার কাছে? ছোট বৌদি, খুব শখ না? হ্যাঁ, আরে আমি তো ভাবছি আমিও দলে নাম লেখাবো। 100 বার হবে, তুই চিন্তা করছিস কেন? এই মিঠাই, জানিস তো আমাদের বড়দিনে কি হয়? বাবা আর কিছু করুক না করুক, এই ইচ্ছাপত্র ব্যাপারটা বাবা বরাবর করে। সেটা কি গো পিসি? ও মিঠাই, এসব আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। আচ্ছা দাদাই বলছি, আজ থেকেই তাহলে আমরা বাড়িটা সাজাতে শুরু করে দিই, তাহলে তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে না? এই দেখো, ছোট গিন্নি বোকা হলে কি হবে, যথেষ্ট বুদ্ধিমান, একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, কেনাকাটাও তো করতে হবে অনেক কিছু। আচ্ছা বেশ, তাহলে শোনো সবাই, আমরা কয়েকজন এখন রওনা হই। রাতুল দাদা খাবার নিয়ে মনোহরায় আসুক, বাড়িটা আজ থেকেই সাজতে শুরু করুক। কি বলো সবাই? দেখছি খুব হইচই হবে বড়দিনে। ইস, উচ্ছে বাবু থাকবে না? এত এত খারাপ কেন লাগছে আমার হঠাৎ? একবার টেস্ট করতে হবে যে বরফটা ঠিকমতো পড়ছে কিনা। লাস্ট মোমেন্টে কোনো একটা গন্ডগোল হলে তো সবাই আমাকেই শেষ করে দেবে। স্যান্টা বাবা হেল্প।
বাবা, জানলাটা খোলা, তাই ভাবছি কেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আজ একটু ঠান্ডা পড়ছে। তারপর রাত 12টার সময় সান্টা আসবে সবার জন্য গিফট নিয়ে। যে যা চাইবে না সে তাই পাবে, জানো তো। তখন না বরফ পড়বে, চারিদিকটা পুরো স্বপ্নের মতো হয়ে যাবে। সত্যি বরফ। এটা কি হচ্ছে? সত্যি বরফ পড়ছে? মানে নিপা দিদি যা বলেছিল সেটা সত্যি হচ্ছে? সত্যি সান্টা বুড়ো আসবে আর সবার স্বপ্ন পূর্ণ করবে? গোপাল, গোপাল তাহলে কি মিঠাই, মিঠাই যা সব? না মিঠাই, মিঠাই তুই কিন্তু আবার ডিডিম দেখে ফেলছিস। না 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 না, কন্ট্রোল 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 কন্ট্রোল, একদম কন্ট্রোল মিঠাই। এবার কিন্তু একটা গন্ডগোল বাঁধাবি তুই, আমি বলে দিচ্ছি। কন্ট্রোল। গোপাল, গোপাল আজ সান্টা পুরোর উপহার পেয়ে যাতে সবাই হ্যাপি হয়ে যায়। তাহলে হচ্ছে বাবু ফিরে এলে মিঠাই বলতে পারবে যে মিঠাই সবাইকে হ্যাপি রেখেছে, কোনো হইচই বাদ পড়তে দেয়নি। হচ্ছে বাবু যা যা বলেছে মিঠাই সব মেনেছে, সব। জয় গোপাল।